আসসালামু আলাইকুম। ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে গিরিজ গান। এটা সাধারণ যে গিরিজ গান ওগুলো না, এগুলো হচ্ছে নিউমেটিক গিরিজ গান, যেটাকে কম্প্রেসার মাধ্যমে চালায়। তো কম্প্রেসার মাধ্যমে ব্যবহার করে এটা হচ্ছে ওই গিরিজ গান, নিউমেটিক গিরিজ গান বলে যেটাকে। তো আপনারা আগে যে গিরিজ গানগুলো ব্যবহার করতেন সেগুলো হচ্ছে আপনার হাতে দিয়ে চাপ দিয়ে গিরিজ করতে হতো। অনেকে আছে হাতের গুলো হাতে দিয়ে 5 লিটার 10 লিটার এগুলো হাতে দিয়ে চাপ দিয়ে করতো। তো যাদের বড় গ্যারেজ, তা আপনাদের ওই জিনিসগুলা নিলে আপনার দেখে গেছে সময় অপচয় হয়, আপনাদের ওই জিনিসগুলো কাজে পোষায় না। তো আপনাদের কাজ যেহেতু আরো আগায় যায়, আপনাদেরকে ওই জিনিসটা বিবেচনা করে আপনাদের ওই জিনিসটা চিন্তা করে আমরা এই জিনিসটা বাজারে আনছি। তো এটার সুবিধা কি সেটা হচ্ছে আপনার দ্রুততম কাজ করতে পারবেন। তো এটা চালানোর জন্য কি, এটা ব্যবহার করার জন্য আপনার কি লাগবে, এটা ব্যবহার করার জন্য আপনার বড় ওয়ার্কশপের মধ্যে বা বড় গ্যারেজের মধ্যে আপনাদের স্বাভাবিক একটা কম্প্রেসার থাকেই মাস্ট। যে কম্প্রেসারটা আছে ওই কম্প্রেসারটা দিয়ে এটা চালাতে পারবে, ব্যবহার করতে পারবেন, সে করা যায়। তো এটার সাথে কি থাকতেছে, এটার সাথে আপনার থাকতেছে হচ্ছে হাইড্রোলিক একটা গান, হাইড্রোলিক যে গানটা এটা থাকতেছে। আর এটার পাইপটা দেখেন, এটা হচ্ছে আপনার হাইড্রোলিক পাইপ, যেটাকে আমরা ওই যে লরি গাড়িগুলো আছে 2 টন 3 টন 5 টন 10 টন যে লরি গাড়িগুলো আছে এগুলো যদি এই পাইপের উপর দেওয়া যায় কিচ্ছু হবে না। পাইপ যদি আপনাদের ওই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। আর যদি তাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও থাকবে। বা এই যেটা লাগানো ওকে হয়ে গেল। এরপর হচ্ছে আপনার এই যে পাইপটার একটা মাথা লাগবে হচ্ছে এই গানে, আর এই একটা পাইপ আর একটা পাইপ লাগবে হচ্ছে এই গানে, ঠিক আছে, শেষ কাজ। আর এই যে কম্প্রেসরের যে লাইনটা বললাম, এই যে কম্প্রেসরের লাইনটা লাগবে হচ্ছে এই পাইপে, এটার মধ্যে, এটা এদিকে আসেন, এই যে এটার মধ্যে লাগবে। এরপর আপনি কম্প্রেসারের মাধ্যমে কতটুকু প্রেসারে গিরিজ দিতে চান, একটু এদিকে আসেন, কম্প্রেসারের মাধ্যমে কতটুকু গিরিজ দিতে চান বা কি আসু বিষয়, এটা পুরোটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মিটারের উপর। এখানে একটা মিটার আছে, দেখেন এই যে মিটার আছে, এই যে মিটারটা আপনি কমাবেন বাড়াবেন, এই যে এই কন্ট্রোল করবে এই জায়গায়। আর এটা চাপ দিলে এই যে কম্প্রেসারের লাইন লাগানোর পরে এটা যে চাপ দিবেন অটোমেটিক গিরিজ বের হবে। তো আপনারা যদি এই মেশিনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর। তো আমাদের দোকান আসার যে ঠিকানাটা সেটা হচ্ছে আপনারা গুলিস্তান হানি ফ্লাইওভার আসবেন, গুলিস্তান হানি ফ্লাইওভার এসে নবাবপুর রোডে ঢুকবেন, নবাবপুর রোডে ঢুকে 2 মিনিট হাঁটবেন, 2 মিনিট হাঁটলে হাতের ডান পাশে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের দোকান। আমাদের দোকানের হোল্ডিং নাম্বার হচ্ছে 122 নম্বর হোল্ডিং, এমএমবি মার্কেট। আর যারা সদরঘাট থেকে আসবেন আপনাদের বাম পাশে ডাচ বাংলা ব্যাংক পড়বে, ডান পাশে আমাদের দোকান পড়বে। আপনাদের যদি তারপরে আমাদের দোকান বের করতে অসুবিধা হয়, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ঢাকা এবং ঢাকার বাইরে যারা এই মাল নিতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে বা কুরিয়ারে বললে কুরিয়ারে পাঠানোর সিস্টেম আছে। আর আমাদের মাল নেওয়ার কন্ডিশন একবারে সহজ হচ্ছে, আপনারা এই মালটার রেট হচ্ছে সাপোজ আপনার 10,000 টাকা, তো আপনারা এই মাল বাবদ আমাদেরকে 500 টাকা কি 1,000 টাকা অ্যাডভান্স দিবেন। তো এবারে সিকিউরিটি হিসেবে আমরা 500 টাকা কি 1,000 টাকা অ্যাডভান্স নিই। অ্যাডভান্স নেওয়ার পর আপনার 10,000 টাকার মালটা পাঠিয়ে দিব, 9,500 টাকা যে টাকাটা থাকবে ওটা কন্ডিশনে পাঠিয়ে দিব। আপনার ওখানে যাওয়ার পরে আপনাকে ছবিতে যে মাল দেখাইছি, ভিডিও কলে যে মাল দেখাইছি, সেম টু সেম মাল যদি হয় আপনি আমার রাইডারকে বা আমার কুরিয়ার সার্ভিসের ওনাদেরকে টাকা দিয়ে মালটা ছুটিয়ে নেবেন। আর যদি সেম মাল না হয় আপনি আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন। তো ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ আশা করি এরকম কোনো ব্যবসা করে না, বা আপনারা আমাদের সাথে ব্যবসা করলেই বুঝতে পারবেন। আমরা যে প্রোডাক্টটা দেখাবো, যে মালটা দেখাবো, সেম টু সেম মাল দেওয়ার চেষ্টা করি। আর ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্যদিন আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।